বিজেপির 5 বছরের জন্য যে ঘোষণাপত্র তৈরি হয়েছিল তার 43% কাজই শুভেন্দু অধিকারী 100 দিনে করে দিয়েছেন। উত্তরবঙ্গ সফরে 3 দিনের জন্য এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল এমনটাই দাবি তিনি করলেন। পাশাপাশি বিএসএফ কে জমি না দেওয়া নিয়ে সমালোচনা করলেন পূর্বতন সরকারের। दिन के शासन में हमारे 5 साल के लिए जो घोषणा पत्र बनाया था उसके 43% काम शुभेंदु जी ने 100 दिन में पूरा कर दिया है। मैं आप सबकी ओर से शुभेंदु जी को बहुत बहुत बधाई और साधुवाद देना चाहता हूं। सरकार के गठन के 45 दिन के भीतर ही 1129 एकड़ भूमि जो हम 2014 से मांगते थे, हमें मिलती नहीं थी, बीएसएफ और एसएसबी के लिए 1129 एकड़ भूमि शुभेंदु जी ने दे दिया। शुभेंदु जी मेरे मित्र हैं, मैं समझता हूं उनको। हम ममता बनर्जी के हाथ पैर जोड़कर थक गए मगर हमें भूमि नहीं दी। शुभेंदु जी ने एक बात कही कि पहली बार एसएसबी के कार्यक्रम में बंगाल के सीएम को आने का सौभाग्य मिला है। मुझे भी बड़ा आनंद है शुभेंदु जी, मगर मैं इसको थोड़ा सुधार करना चाहता हूं। हम तो पुराने सीएम साहिबा को भी बुलाते थे, वो एसएसबी के कार्यक्रम में आना नहीं चाहती थी। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ, তখন কালীঘাট তৃণমূল কিন্তু কড়া সমালোচনা করছে। 100 দিনের কাজের যদি উৎসব করেন, কোন কাজ করেছেন? পুলিশি রাজ, হুমকি, তৃণমূল ভাঙার চেষ্টা। আর 2 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীকে কন্যারত্ন বলে চালানো, নাম বদল, আর কিছু জায়গায় নীল সাদার বদলে গেরুয়া রং বদল। এই তো কাজ। বাংলা নিয়ে এত কথা বলছেন, জমি অমুক তমুক। তো ত্রিপুরায় তো বিজেপির সরকার, তো ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি জবাব দেবেন যে ত্রিপুরায় আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ল কি করে? তো ওখানের কাঁটাতার কি হলো? আসাম থেকে অভিযোগ আসছে কেন? অমিত শাহ যেগুলি বলছেন মানুষকে বিভ্রান্ত করছেন। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যথাযথভাবে যেখানেই পশ্চিমবঙ্গে জমি চাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেখানেই যথাযথভাবে জমি ব্যবস্থা করেছে। আসছি পরের খবরে। দোকানে হামলার পর এখনো আতঙ্কে রয়েছেন বালিগঞ্জে গুপ্তা ব্রাদার্সের কর্মীরা। আতঙ্কে সন্ধ্যের পর অনেক কর্মী দোকানে কাজ করতে চাইছেন না। মিষ্টি ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তাহীনতার বিষয়টি শুক্রবার মিষ্টি উদ্যোগের তরফে তুলে ধরা হয় মন্ত্রী দিলীপ ঘোষের কাছে। মিষ্টি ব্যবসায়ীদের সম্মেলনে গিয়ে তাদেরকে আশ্বস্ত করলেন দিলীপ ঘোষ। ভয় দিয়ে এক বেলা আসছে না। যা দাদাগিরি গুন্ডাগিরি বন্ধ হয়ে এসছে, বাকিটাও হয়ে যাবে। বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সে বিজেপি যুবনেতার গুন্ডাগিরির ছবি ইতিমধ্যে সামনে এসেছে। শুক্রবার কলকাতার মিষ্টি ব্যবসায়ীদের সম্মেলনে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, আর সেখানেই মিষ্টির দোকানে গুন্ডামির ঘটনা নিয়ে সরব হন গুপ্তা ব্রাদার্সের মালিক। আমরা তো ডাকাত না, গুন্ডা না, আমরা বিজনেসম্যান। যাকে মেরেছে ভয় খেয়ে গেছে। এত বছর ধরে কলকাতায় ব্যবসা করছেন, আপনাদের একাধিক ব্রাঞ্চ, কখনো এরকম ঘটনা আগে কখনো হয়েছে? না, এরকম কোনো ঘটনা হয়নি। যাকে মেরেছে ভয় খেয়ে গেছে। গুন্ডা আছে, মস্তান আছে, ওর নামে অনেক কিছু বাজারে আছে। বলে স্যার রাত্রিবেলা যদি যাবো আমাকে কিছু হয়ে যায়, আমি দিনের বেলা বেরিয়ে যাচ্ছে। ভিতে তো অবশ্যই, কেননা এইরকম মানে দোকানে ঢুকে যদি গুন্ডামি হয় তাহলে তো মানে স্বভাবতই আমরা ভয়ে থাকবো। ঢুকেই যদি কেউ মারধর করে যে কোনো ব্যবসাতেই, এটা তো নিশ্চয়ই ভয়ের ব্যাপার। আঙুল ভেঙে যাচ্ছে মেরে, এগুলো তো ঠিক কথা নয়। এর আগে কখনো হয়নি এইরকম। এই জিনিস মানে মেরে দিয়েছে দোকানে ঢুকে, এই জিনিস এর আগে হয়নি।
শুধু যে গুপ্তা ব্রাদার্সেই এই ঘটনা ঘটেছে এমনটা নয়, নবান্নের পাশে ব্যাটরা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সৈকত পালের দাবি ব্যবসা চালাতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকেও। আমরা বিশ্বাস করবেন না, রাত্রিবেলার দোকান খুলতে ভয় পাই। আমরা ভয়ে থাকি রাত্রি 8টার পরে এই মিষ্টির ব্যবসা করতে, কারণ বহু লোক আসে, বহু মানুষজন আসে, বহু এরকম সমাজবিরোধী আসে, আমাদেরকে বিনা পয়সায় মিষ্টি দিতে হবে, কম পয়সায় মিষ্টি দিতে হবে, বড় মিষ্টির আবার কোনো মিষ্টির পয়সা নেওয়া যাবে না, এই রকম দাদাগিরি চলে, এসে গালিগালাজ করা প্রতিদিন। এদিনের সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ অবশ্য ব্যবসায়ীদের সুরক্ষা নিয়ে আশ্বস্ত করেন। যে সমস্যাগুলো মাননীয় ধীমানবাবু বলছিলেন, সুরক্ষা ইত্যাদি, আইন শৃঙ্খলার সমস্যা, এটা খালি মিষ্টিওয়ালাদের নয়, এটা সার্বিকভাবে 10.5 কোটি মানুষ পশ্চিমবাংলার প্রত্যেকের জন্য সুরক্ষা দরকার, সিকিউরিটি। প্রত্যেকের আত্মসম্মান, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য করার অধিকার আছে, সেটা সুরক্ষিত হওয়া উচিত। এখানে পরিবর্তন শুরু হয়েছে, যে পরিবর্তনটা দরকার ছিল সেটা আপনারা করে দিয়েছেন, এবার বাকিটা আমরা করব। পুরো আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। বাংলার মিষ্টি, বাংলার গর্ব, সেখানে গুপ্তা ব্রাদার্স দোকানে গিয়ে বিজেপির নেতা যেভাবে তোলাবাজির হুমকি করেছেন, তারপরে সমস্ত মিষ্টির দোকানের নামী ব্র্যান্ডের বৈঠক করতে হচ্ছে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে হচ্ছে। এই জিনিস কিন্তু বাংলা কোনোদিন ভাবেনি, এটা বাংলার লজ্জা। আগামী দিনে কি ছবিটা পাল্টাবে সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।